কিনারায় সোনার নুপুর দিয়া পায়। আচ্ছা নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর গৌরাঙ্গরায়। না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। সুন্দর তিলক গো সুন্দর নয়নে চাই গোরা যার পানে। মহাজন বললেন দেখো দেখো তার অবস্থা কি হবে। ভগবান যদি কারোর দিকে তাকায়, আমরা তাকে দেখলে চিত্রপট দেখে বিগ্রহ দেখে তার প্রতি আমাদের ভক্তি ভালোবাসা জন্মে যায়। আর যদি স্বয়ং সে আমাদের দিকে তাকায় তাহলে আমাদের অবস্থা কি। ও তার দেহ ছাইরা, আচ্ছা ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায়। না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। দুহাত তুলে নিতাই গৌর হরি বল হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো। জনতা মহাজন বললেন সুন্দর সেটাই যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়। যে সুন্দর ললাটে সুন্দর তিলক, যার অঙ্গে না আছে দামি গহনা দামি বসন, তথাপিও সেই দেহটা সুন্দর থেকেও সুন্দরতম। যাকে দেখে ত্রিভুবন ভুলে যায় সেই তো বাবা রূপ। আমরা সুন্দর কখন, যখন সাজি তখন সুন্দর। লোকে বলে বাহ কি সুন্দর, অর্থাৎ সাজলে গুজলে সুন্দর, না সাজলে সুন্দর নয়। কিন্তু যে না সেজে সুন্দর সেই তো প্রকৃত সুন্দর। হ্যাঁ, তাই তো দেখুন মহাজন বলছে আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো। আহা দেখো সুন্দর একখান, তাই নাকি সুন্দর একখান নামা বলি গায়। না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির
সুরধ্বনি গঙ্গা মাকে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সুধাম নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ গৌর সুন্দর, যিনি সচিমায়ের কোল আলো করে এসেছিলেন, কিন্তু সেই সচিমার আরেকটি ছেলে, যিনি বড় ছেলে, যার নাম ছিল কি বিশ্বরূপ। হ্যাঁ, আর নিমাই হচ্ছে তার ছোট বিশ্বরূপের ভাই আমার গৌর সুন্দর। তা বাবা গৌরহরি শ্রীধাম নবদ্বীপে সচিমায়ের কোল আলো করে আসবার পর ধীরে ধীরে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হন। বাল্যলীলা সম্পন্ন করে মস্ত বড় পণ্ডিত হয়ে তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেছিলেন, গয়ায় গিয়ে পিতার জন্য পিণ্ড দান করে এলেন আমার গৌরহরি। পিতার জন্য বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দান করে ঘরে ফিরে এসে, নবদ্বীপে ফিরে এসে কলিজীবের উদ্ধারের জন্য যে মহামন্ত্র হরিনাম সংকীর্তন তিনি আরম্ভ করলেন। তাই গৌরহরি। তা গৌরহরি প্রতিদিন শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করেন। তিনি পথে পথে ঘাটে মাঠে সব জায়গায় হরিনাম করতেন বাবা। সেই সময়ে নবদ্বীপের বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিল, যারা এই হরিনাম মেনে নিতে পারত না। কেননা নিমাই সবাইকে বলতো, এমন করে অংনম ঢংনম করে পূজা করার দরকার নেই, সবাই মিলে যদি কলিজীব দুহাত তুলে হরিনাম করো, হরি বল বলো, তাতেই উদ্ধার হয়ে যাবে। এটাতেই ছিল তাদের রাগ, যে ওই হরিনাম দিয়ে সবাইকে মাতিয়ে তুলছে। তাই নিমাইকে বিভিন্নভাবে হরিনাম বন্ধ করার জন্য নানাবিধ জল্পনা কল্পনা করেও অবশেষে কিছু করতে পারল না। তাই শ্রীবাস পণ্ডিত বলেছিল, দয়াময় তুমি যদি হরিনাম করতেই চাও, ঘাটে মাঠে পথে হরিনাম করতে হবে না, তুমি আমার ঘরে হরিনাম করো। নিতাই গৌর হরি বল। তাই গৌরহরি পার্শ্বদগণকে সাথে করে নিয়ে শ্রীবাসের ঘরে হরিনাম করতেন বাবা। শ্রীবাসের একমাত্র সন্তান যখন মারা যায়, তার স্ত্রী, শ্রীবাসের স্ত্রী মালিনী কাঁদছে। ভগবান বলে উঠলেন, তোমার সন্তান চলে গেছে, তুমি কেঁদো না। মালিনী বলে উঠলেন, প্রভু তুমি যখন স্বয়ং আমারই ঘরে, তাহলে আমার ঘরে কেন এমন অমঙ্গল হলো? একমাত্র সন্তান কেন আমায় ছেড়ে চলে গেল? প্রভু বলেছিলেন, বেশ, তাহলে আজ থেকে আমি তোমার সন্তান, আমি তোমায় মা বলে ডাকবো। তাই মা মালিনীর মনে আনন্দ যে আমার এক সন্তান চলে গেছে, কিন্তু আমি আরেকটি সন্তানকে পেয়েছি। প্রতিনিয়ত ওই শ্রীবাসের ঘরে গৌরহরি পার্ষদগণকে সাথে করে নিয়ে হরিনাম কীর্তন করে। জনিতা জয় গৌর, হরে কৃষ্ণ। আমারই বৌদি ভাই এটা, যিনি এসেছেন ধানবাদ থেকে, তো চলে যাচ্ছেন। দাদাও এসছেন, এবার ছিলেন কাল আমাদের বাড়িতে, আজ এখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলেন, হরিবাসরটা দর্শন করলেন, এবার ফিরে যাচ্ছেন। জয় নিতাই জয় গৌর, নিতাই গৌর হরি বল হরি বল। তো বাবা আজ দেখুন, সেই ঘরে প্রতিনিয়ত হরিনাম করছেন আমার গৌর সুন্দর, আজও করছেন। নাম করতে করতে হঠাৎ গৌরহরি আমার শ্রীবাসকে ডাকলেন। নাম গাইছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো প্রভু আমার হরিনাম কীর্তন করছেন, চেয়ে দেখো। আহা হা, সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা
সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা ওই সুচির দুলালা নাচ তুসি হরি এই কীর্তন মেলা ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ও ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপলন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সুচির দুলালা নাচু তুসি হরি কীর্তন মেলা গৌরহরি হরিনাম করতে করতে হঠাৎ শ্রীবাসকে বলছে, শ্রীবাস কেন জানি না আজ আমাকে যেন ওই বড় একা মনে হচ্ছে। কেন দয়াময়, তোমার আবার একা মনে হচ্ছে কেন? আমরা তো আছি। শ্রীবাস, নবদ্বীপে সবাই আছে, কিন্তু দেখছি বৃন্দাবনে বারবার আমার সেই বলাই দাদার কথা মনে পড়ছে। শ্রীবাস, সবাই তো আছে নদিয়ায়, আমার দাদা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি শ্রীবাস, বলো দয়াময়। ও শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজের কানাই। তাহলে আমি যদি ব্রজের কানাই হব, এখানে সবাই আছে, আমার বলাই দাদা কোথায়? আমি নাকি ব্রজের কানাই? বলো শ্রীবাস, তবে কোথায় আমার দাদা বলা? আমি নাকি ব্রজের কানাই? বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলাই? তাগিয়া দর্শনে আমি প্রাণে মরি, তার দর্শনে আমি প্রাণে মরি। তার দর্শনে ও গো আমি প্রাণে প্রাণে মরি। হরিব তার দর্শনে আমি প্রাণে মরি। একবার বলো বলো শ্রীবাস, তোরা করি বলো শিবাস, তারা করি বলো কোথায় আমার হলধারি? বলো শ্রীবাস, তোরা ওই করি কোথায় আমার হলো ধরি? যারে না দেখিলে আমি প্রাণে মরি। কোথায় আমার হলো ধরি? জানি না দেখিলে আমি প্রাণে মরি। কোথায় আমার হলো ধরি? জানি না দেখিলে প্রাণে মরি। কোথায় আমার হলো ধরি? জানি না দেখিলে প্রাণে মরি। কোথায় আমার হলো ধরি? বলো বলো শিবাস, তারা করি তার দর্শনে আমি প্রাণে প্রাণে মরি। অদর্শনে আমি প্রাণে মরি। ওমা গৌরহরি নদিয়ার মাঝে বসে বসে কাঁদছে, বলছে কোথায় আমার বলাই দাদা? সবাই তো আছে নদিয়ায়, তাহলে আমার দাদা কোথায়? এবার আসবো আমরা বৃন্দাবনের বলরাম এই কলিতে কোথায় এসেছিল? দুটো অংশ নিয়ে এসেছে মা। একটা অংশ এসেছে নবদ্বীপে
মা সচিমায়ের বড় ছেলে বিশ্বরূপ রূপে, আরেকটি অংশ রাঢ় দেশের মাটিতে বীরভূম জেলায় একচক্র গ্রাম। এই একচক্র গ্রামের যেখানে বীরভূম ডিস্ট্রিক্টে, ওই বীরভূম ডিস্ট্রিক্টে একচক্র গ্রামে হারাই পণ্ডিতের কোল আলো করে আসলেন বৃন্দাবনের বলরাম। হরিবল হরিবল। তাহলে দুটো অংশ, দুই দিকে ভাগ, একটা নদিয়ায় আর একটা রাঢ় দেশে। এই দুই শক্তি যত সময় এক না হচ্ছে তত সময় পরিপূর্ণ নিত্যানন্দ প্রভু নিতাই চাঁদ কিন্তু আসছেন না আমাদের মধ্যে। এখন বিশ্বরূপ আরেকটি অংশ পাওয়ার জন্য তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি এবার নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছেন যে আর একটা অংশ আমি কোথায় পাব। যখন তিনি সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরছেন তখন তার নাম শঙ্করারণ্যপুরী। বৈষ্ণব হয়ে সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরছেন, আর এদিকে হারাই পণ্ডিতের ঘর আলো করে এলো কে? ছোট্ট ছেলে, যার নাম রাখলো কুবের। রাঢ় দেশনা এক চক্র গ্রাম, রাঢ় দেশনা এক চক্র গ্রামে, ও গো হারাই পণ্ডিতের ঘর। ওই রাঢ় দেশনা এক চক্র গ্রাম, হারাই পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হল আর শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী, জনে মিলে হলো ধরে। ওমা কবে এলো? মাঘ মাসের ভীম একাদশীর পরের দিন দ্বাদশী, তারপরের দিন যে ত্রয়োদশী, ওটাই হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। ওই ত্রয়োদশী তিথিতে এলো আমার ব্রজের বলরাম, যিনি এই কলিতে দুটো অংশ নিয়ে, আর এদিকে কুবের নাম নিয়ে হারাই পণ্ডিতের ঘর আলো করে এলো। মহাজন বললেন, শোনো শোনো, দুই অংশ এবার এক হবে, সবাই মিলে দুটি বাহু তুলে বলো একবার জয় দাও বদনে। একবার জয় দাও বদনে, নিতাই চাঁদের আগমনে সবাই জয় দাও বদনে। আমার নিতাই চাঁদের আগমনে, জয় দাও বদনে। নিতাই চাঁদের আগমনে, তোমরা জয় দাও বদনে, নিতাই চাঁদের আগমনে, জয় দাও বদনে। শুভ মাঘে মাস শুক্ল ত্রয়োদশী, জন্ম নিল হলধর। নিতাই গৌর হরিবল হরিবল। হারাই পণ্ডিতের ঘর আলো করে মাতা পদ্মাবতীর কোল আলো করে এলো ছোট্ট ছেলে, যার নাম রাখলো কুবের। ছেলের স্বভাব চরিত্র অন্যান্য বাচ্চাদের মতো নয়। যত ছেলে বড় হয় তত তার ভাবধারা কি, তারই সমবয়সী বন্ধুদের নিয়ে বনে গিয়ে কোনোদিন কৃষ্ণলীলা খেলা করে, কোনোদিন রামলীলা খেলা করে। কি গো মা, খেলা করেন তো? করেছিলেন তো ছোটবেলায়, খেলা করেছেন না? আমরাও করেছি। এখনকার বাচ্চারা কি খেলা করে? হরি বল। হ্যাঁ, এখনকার খেলা মোবাইলে, তাই না? আগে যেমন আমরা কত রকম খেলা করতাম, আপনারা হয়তো করেছেন, কিন্তু এখনকার বাচ্চারা সে খেলার মর্ম বোঝে না। তাহলে মা, আজ দেখুন 12 বছরের ছোট্ট ছেলে কুবের বনমাঝে খেলা করছে, প্রত্যেককে সাথে করে নিয়ে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা চললাম বনমাঝে, সময় মতো ফিরে আসবো, চিন্তা করো না। নিতাই গৌর হরিবল। এখন বনে গেছে খেলা করতে ছেলে, হঠাৎ তার ঘরে এক সন্ন্যাসী ঠাকুরের আগমন। কোন সন্ন্যাসী? যিনি আসছিলেন আরেকটি অংশ পাবার জন্য। হরিবল হরিবল। বিলম্ব না করে দ্বারে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ডাকছি, পণ্ডিত পণ্ডিত।
ঘরের মধ্যে থেকে হারায় পণ্ডিত মনে মনে চিন্তা করছে, কেউ কি এলো দেখি তো। দরজা খুলে দেখছে পথের ধারে একজন সন্ন্যাসী। করজোড়ে বলে, সন্ন্যাসী ঠাকুর, আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ পণ্ডিত, আমি তোমাকেই ডাকছি। শোনো, আজ আমি নিজেই তোমার ঘরের দ্বারে এসে দাঁড়িয়েছি। আমার বাসনা তোমার ঘরে মধ্যাহ্নে আমি প্রসাদ পাবো, তাই গৌর হরি বল। বাবা স্বয়ং সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে হারাই পণ্ডিতের ঘরে এসেছেন, দরজার গোড়ায় দাঁড়িয়ে বলছেন, আমি তোমার ঘরে মধ্যাহ্নে প্রসাদ পাবো। এটা তো অল্প ভাগ্যের কথা নয়। শাস্ত্রে বললেন, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। শুধু অর্থ থাকলেই হবে না, হবে কি টাকা পয়সা থাকলেই হয় না বাবা। ভগবানের সেবা, বৈষ্ণব সেবা, এগুলো স্বীকৃতির দরকার হয় মা। স্বীকৃতি থাকলেই তবেই সে এই পথে আসতে পারে, বা তার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসে। তোমার 4টে বাড়ি থাকতে পারে, কিন্তু দেখা যায় অনেকের বাড়িতে একটা সাধুগুরু বৈষ্ণব তো পড়ে থাক, একটা সাধারণ মানুষ পর্যন্ত যায় না। আবার অনেক কুড়ে ঘর আছে যে ঘরে অগণিত সাধুগুরু বৈষ্ণব আসছেন, তাই গৌর হরি বল। এগুলো হচ্ছে স্বীকৃতি। তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাবে। বৈষ্ণব সেবা অল্প ভাগ্যের কথা নয়। সাধু সঙ্গ করো, বৈষ্ণব সেবা দাও। দেখুন, আজ যার ঘরে চাল নেই, চুলো নেই, সেই ঘরে বৈষ্ণব এসে, সন্ন্যাসী এসে উপস্থিত, তাকে সেবা দিতে হবে। হারায় পণ্ডিত তাকে সসম্মানে ঘরে নিয়ে পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মা শিগগিরই বাইরে এসো, দেখো কে এসেছে। পদ্মাবতী স্বামীর কথা মতো বাইরে এসে দেখছে একজন সন্ন্যাসী ঠাকুর। চরণে প্রণাম করলেন, চরণ ধৌত করলেন, যা যা করণীয় মা বৈষ্ণব এলে যেটা করা হয়। চরণ ধৌত করে বাবা চরণামৃত পান করলেন। হারায় পণ্ডিত বললেন, জানো পদ্মা, তিনি আজ আমার ঘরে প্রসাদ পাবেন, তুমি তাড়াতাড়ি রন্ধন করো। পদ্মাবতী বলছে, স্বামী বলছো কি তুমি? কি রন্ধন করব, ঘরে তো কিছুই নেই। পদ্মা, যা আছে যতটুকু আছে, জানো পদ্মা, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরে ঘর। আজ সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে আমার ঘরে এসেছে। আমাদের জীবনে যদি কোনো পাপ থেকে থাকে, আজ সবই দূরীভূত হয়ে যাবে। সন্ন্যাসীর চরণ ধুলি পড়েছে আমার ঘরে, তুমি দেরি করো না, যেমন সামর্থ্য যা আছে তুমি রন্ধন করো। পদ্মা, দেরি করো না, তাড়াতাড়ি যাও। জানো পদ্মা, বহু জনমের স্বীকৃতি থাকলে তবে এই ঘরের মাঝে বৈষ্ণবের চরণ ধুলি পড়ে। পদ্মা গো, এ তো অল্প ভাগ্যের কথা নয়। আয়োজন করো, রন্ধন করো। আজ এই যে সুন্দর হরিবাসর, ভগবানের সেবার আয়োজন, ভক্ত সেবার আয়োজন। বাবা, ভগবান ভিক্ষা বড় ভালোবাসে, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারেন, তথাপিও আপনারা যতটুকু দেবেন ভগবান সেটাই তৃপ্তি ভরে আস্বাদন করেন। তাই যে যেমনটা ভালোবাসেন ভগবানকে, এবং আপনার যতটুকু সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবার জন্য দান করুন। কৃপণতা করবেন না, সামর্থ্য অনুযায়ী দান করবেন। আর আপনাদের কাছে যাচ্ছে বৈষ্ণব সেবার জন্য কমিটির ভক্তবৃন্দ, আপনাদের দ্বারে যাবে, সকলের কাছে যাবে, বঞ্চিত করবেন না। সবাই বৈষ্ণব সেবা, ভগবানের সেবার জন্যে দান করুন। তবে কথা বলবেন না, প্রত্যেকের কাছে যাবে, লীলা আস্বাদন করুন। আর সেই সাথে আপনারা যে যার দক্ষিণা বাহির করুন, কাছে গেলে দিয়ে দেবেন, কথা যেন না হয়। হরিবল। তাজ মহন্ত এসেছে ঘরে মা। মহন্তের স্বভাব কি? মহন্ত কি জন্যে যায়? জীবের ঘরে ঘরে কেন যায় মহন্ত? তাদের যা বিষয় সম্পদ আছে সেগুলো লুটপাট করার জন্য। তাহলে মহন্তের কর্মটা কি? তিনি লুট করতে যান বাবা। তবে কি লুট করে জানেন? যত আছে আপনার জীবনের পাপ রাশি, জীবনে জানতে অজান্তে যে পাপ করেছি, সবাই আমরা করি, সেই পাপটাকে নিজে হরণ করে নিয়ে আমাদের দুহাত দিয়ে মাথায় আশীর্বাদ করে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের অঙ্কুর রোপণ করে দিয়ে তিনি আমাদের পাষণ্ড জীবের পাপকে দূরীভূত করে আলোর পথ দেখাতে আসেন, উদ্ধার করতে আসেন। জীবকে উদ্ধার করার জন্যই বৈষ্ণব মহন্তের কাজ জীবের ঘরে যাওয়া। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, পামরকে উদ্ধার করা মহন্তদের কাজ। মহন্তদের কাজ কি? পামর জীবকে উদ্ধার করা, নিজের কাজ নয়। যায় কার জন্য? পরের জন্য, আমার জন্য, তোমার জন্য। তোমার ঘরে যাবে,
তোমাকে আশীর্বাদ করবে, কৃষ্ণ মন্ত্র দান করবে। এটা হলো বৈষ্ণবদের স্বভাব, বৈষ্ণবদের কাজ, তারা এটাই করেন। তাই তো মহাজন বলছে, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। পদ্মা আয়োজন করো, তাড়াতাড়ি রন্ধন করো, আর দেরি করো না। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, পদ্মা গয় অনেক ভাগ্যের ফলে। হরি বল, হরি বল। ওই না বসে না আসিয়া মেলে। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা অগনিস্তার পেয়েছে কেবা। তুমি না দিলে বৈষ্ণব সেবা, আর নিস্তার থেকে অবতার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, আর তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। এই যে বৈষ্ণব সেবার করো আয়োজন, পদ্মা গো বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবার করি আয়োজন। না না আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবা করো আয়োজন। আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। এই যে বৈষ্ণব সেবার আয়োজন করো, আপনারা বৈষ্ণব সেবায় দান করুন। বললেন বৈষ্ণব সেবা না দিয়ে কারোর নিস্তার নেই, তাই পদ্মা দেরি করো না, তাড়াতাড়ি ব্যবস্থা করো, রন্ধন করো, বৈষ্ণব সেবা দিতে হবে। বিলম্ব না করে পদ্মাবতী রন্ধন করলেন মা, রন্ধন করে বৈষ্ণবের সেবা দিলেন। সেবার পর সন্ন্যাসী বললেন, মা আমি তো সেবা করলাম, এবার তোমরা সেবা করো। হঠাৎ মাতা পদ্মাবতী বলে উঠলেন, সন্ন্যাসী বাবা, 7 নয় 5 নয় আমার একমাত্র ছেলে, মাত্র 12 বছর বয়স, নাম হলো কুবের। সেই সকালে গেছে বনে খেলা করতে, এখনো ফেরেনি। আমার পুত্র ফিরে আসুক, আমরা 3 জনে একসঙ্গে সেবা করব, ততক্ষণে তুমি বিশ্রাম করো। হরি বল, হরি বল। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই কুবের আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে আসছে। মা বাড়ি ফিরছে, আর মুখে কি বলছে, রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 রাম, সীতাপতি সুন্দর রাম। হে সীতা পতি হে রাম রঘুকুল তিলক নয়নাভি এরা। তুমি রাম 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 রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম 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 রাম।
হে সীতাপতি তুমি অগতির গতি, তুমি রঘুকুলতে লক্ষরা সীতাপতি সুন্দর তুমি রাম রাম রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 রাম, সীতাপতি সীতাপতি। সীতা ছোট্ট শিশু তো মা, ঘরের মধ্যে অচেনা বৈষ্ণব থেকে গান বন্ধ হয়ে গেছে, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা বলছে বাবা ভয় পেও না, উনি একজন সন্ন্যাসী আমার ঘরে এসেছে, যাও প্রণাম করে এসো। যেই না বলেছে তাড়াতাড়ি করে মায়ের কথা মতো ছোট্ট 12 বছরের ছেলে কুবের মাথা নিচু করে ধীরে ধীরে তার চরণে গিয়ে প্রণাম করতে যেই যাবে, হঠাৎ সন্ন্যাসী নিজের চরণটা সরিয়ে নিলেন। কেন নিলেন? মনে মনে বলছে হা হা, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো, তুমিই বাকে আর আমিই বাকে। নিজে নিজেকে কখনো প্রণাম করে? তুমি আমাকে কেন প্রণাম করছো? এটা মনে মনে বলছে বাবা, মুখে নয়। আর মুখে বলছে মা তোমার ছেলে ঘরে এলো, যাও এবার সেবা করো। তিনজনে মিলে সেবা করে সন্ন্যাসীর কাছে এসে বললেন, সন্ন্যাসী বাবা আজ যখন আমার ঘরে এসেছো, তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শুনে আমরা রাত্রি অতিবাহিত করতে চাই। আজ সারা রাত তোমার মুখে কৃষ্ণ কথা শুনবো। তাহলে কি শুনতে চাইলো বাবা? কৃষ্ণ কথা, তাই না? আমাদের বাড়িতে যদি গুরুদেব আসে, আপনার বাড়িতে যদি গুরুদেব আসে, জীব কি করে? কি বলে? কি বলে বলুন? বাড়িতে যদি গুরুদেব আসে তাহলে আমরা কি করি? সেবা দিই, থাকবার জায়গা করে দিই, আর কি করি? কি করি এবার বলো তো দেখি, কি বলে? বলবো? হ্যাঁ বলো। ও গুরুদেব, আমার শরীর ভালো যাচ্ছে নি, আমার সংসার চলছে নি, আমার হাত একটু দেখে দেন কি অবস্থা লাগছে। তাহলে আমরা কি করি? আমার ব্যবসা চলছে না ঠিকঠাক। গুরুদেব এলে আমরা গুরুদেবেরকে বলি, গুরুদেব নিজে যত দুঃখ কষ্ট আছে সংসারে সেগুলো আমরা মনে করি গুরুদেবকে জানাতে পারলে, গুরুদেব যদি একবার মাথায় হাত দিয়ে দেয় আমাদের সব দুঃখ মোচন হয়ে যাবে। এটা আমাদের ধারণা, তাই না বাবা? এটা আমরা ভাবি। গুরুদেব আসলে কৃষ্ণ কথা শুনি না, কিন্তু যে তুমি আমাদের দুটো কৃষ্ণ কথা শোনাও, একটু ভাগবত কথা, একটু আধ্যাত্মিক কথা আস্বাদন করাও না। কতক্ষণে নিজে সুখে থাকবো, ভালো থাকবো। গুরুদেব কেন এত দুঃখ, কেন একটা ভালো বৌমা পাচ্ছি না, একটু আশীর্বাদ করুন আমার ছেলেকে যেন একটা ভালো বৌমা হয়, আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করুন যেন লেখাপড়া ভালো হয়, আমার স্বামীকে একটু আশীর্বাদ করুন যেন তার মানে সর্বদাই আমাদের চিন্তা ভাবনা, আমাদের ইচ্ছা কি নিজে কিসে ভালো থাকবো, গুরুদেবের কাছ থেকে সেই বরটা চেয়ে নেব। কিন্তু কখনো আমরা গুরুদেবকে বলি না, গুরুদেব সংসারের ত্রিতাপ জ্বালার মধ্যে দিয়ে ভগবানের নাম করার সময় নেই, আজ যখন কৃপা করে আমার ঘরে চরণ ধুলি রেখেছো, সারা রাত দুটো কৃষ্ণ কথা শোনাও গুরুদেব, তোমার মুখে দুটো কৃষ্ণ কথা আস্বাদন করি। না বাবা, আমরা শুধু নিজেরটা কামনা করি, শুধু মনে মনে ভাবি গুরুদেব যদি কৃপা করে আশীর্বাদ করে হয়তো আমরা সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো। তোমার ভালো থাকা, তোমার সুখে থাকা সে তো তোমার কর্ম, সেটা তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাবে। গুরুদেব কি করতে পারে, গুরুদেবের করণীয়টা কি ভালো করে জানুন। গুরুদেব কখনো এটা বলবে না আপনাকে যে আমি তোমাকে গোবিন্দ চরণে পৌঁছে দেব, বলবে না। তিনি কি বলেন যে আমি যেমন ভগবানের দাস, তুমি যদি আমার কাছে আসো আমি তোমাকে সেই শিক্ষাই দেব যে তুমিও ভগবানের চরণে দাস হও, তোমাকে আমি ভগবানের চরণে দাস করব, কিন্তু তার